মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে হামলা হয়েছে। বহিরাগতরা হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজনকে। হামলার জন্য স্থানীয় সরকার উপদেষ্টার সাম্প্রতিক দেয়া বক্তব্য দায়ী বলে অভিযোগ আন্দোলনকারীদের। আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের যোগসাজশ থাকতে পারে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মঙ্গলবার হঠাৎ করেই হামলার ঘটনা হয়। নগর ভবনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। এরপর নগর ভবনে অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসীর সদস্যরা উপস্থিত হলে বহিরাগতরা সেখান থেকে পালিয়ে যায়। তারা এখন পলায় গেছে, আমরা আসার পরে তারা পলা গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেল আছে, আমাদের 3 জনের অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিলিয়া আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে যে আপনার যদি এনসিপি লুক না হবে তাহলে মাস্ক থাকবে কেন, প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গণ্ডগোলটা ঘটায়। আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। আন্দোলনকারীরা বলেন, বহিরাগতদের দিয়ে হামলা চালিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তোলার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কিছু বহিরাগত সন্ত্রাসী, মুখোশধারী এবং হেমলেট পরা কিছু লোকজন, আমাদের ধারণা এনসিপির লোকজন হবে তারা। যেহেতু অফিস চলমান, মেয়রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু টোকাই লেভেলের কাঙ্গালি ছেলেপেলে সন্ত্রাসীরা, সব বহিরাগত সন্ত্রাসী। এদিকে বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান ইশরাক হোসেন। এ সময় স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য সবকিছু করবেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, যখন নগর ভবনের সেবা চালু রাখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে, সেই সময় এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। হামলায় আহত সকলের চিকিৎসার তদারকির জন্য সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্বও দেন ইশরাক হোসেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।